একজন বলেছিলেন ভগবানকে যে আমরা যেন বিবশ অবশ, মানে কামের কাছে আমরা যেন নিতান্ত অসহায়, কামের কাছে যেন আমরা নিতান্ত অসহায়। আমরা চাই ভগবত সেবা করতে, কৃষ্ণ সেবা করতে, অথচ আমাদের মধ্যে ভোগের বাসনা যেন এমনি এমনি চলে আসে। আমরা যেন এই কামের কাছে যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করি। আমি চাই না, তারপরেও বিবশ হয়ে অবশ হয়ে অসহায়ভাবে আমার ভিতরে কামের বাসনা চলে আসে। তো এই কাম বাসনার দুইটি বৈশিষ্ট্য আমরা জানলাম। তো কাম থেকে কিসের উৎপত্তি হয়? ক্রোধ। কাম হচ্ছে রজগুণের প্রকাশ, আবার ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। তো কাম থেকে যখন আমাদের মধ্যে কাম চলে আসে, ভোগের বাসনা তৈরি হয়। সেই ভোগের বাসনা, সেই ভোগের বস্তু, বিষয়বস্তু যখন আমি পাই না, ভোগ করতে পারি না বা তৃপ্ত হই না, তখন কি হয়? আমার মধ্যে কি চলে আসে? ক্রোধ চলে আসে। এই জন্য দেখবেন বয়স্ক ব্যক্তিরা তো খিটখিটে হয়। আমাদের বয়স যখন, আমরা যখন বার্ধক্যে পৌঁছাবো বা এখন যারা বার্ধক্যে আছেন, তারা দেখবেন মেজাজ তো খিটখিটে হয়। কেন খিটখিটে হয়? খিটখিটে হয়েছে এখন মেজাজ হয় না, এখন না আর একটু করে ধরেন। কেন খিটখিটে হয়? কারণ কি, তখন আমাদের ভোগের বাসনা তো মনে রয়েছে, মাথায় মস্তিষ্কে আমাদের মনের মধ্যে অসংখ্য ভোগের বাসনা, কিন্তু বার্ধক্যজনিত কারণে আমার ইন্দ্রিয় আর সেই ভোগ করতে আমাকে দিচ্ছে না। চাইলেও ছানা কাশ্মীরি পুষ্পান্ন বেশি খাওয়া যাচ্ছে না, গ্যাসের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, পায়েস খেতে পারি না, মিষ্টি খেতে পারছি না, আর অনেক সমস্যা, আর অনেক বাসনা আছে, কিন্তু তৃপ্ত করতে পারছি না। আমার বাসনা আমাদের মধ্যে এত প্রবল যে একবার একজন ব্রহ্মচারী প্রভু মন্দিরে জয়েন করেছেন। তো মন্দিরে জয়েন করার আগে ওনার এক দাদু ছিলেন। তো সেই দাদু, স্বাভাবিকভাবে গ্রামের মানুষ দেখবেন এই বিষয়গুলো নিয়ে খুব একটু বাচ্চাদের সাথে, বিশেষ করে নাতনিদের সাথে একটু মজা, হাসি ঠাট্টা তামাশা করতে খুব পছন্দ করে। তার এক নাতনি ছিল দাদু, তার নাতনিকে তিনি তামাশা করে বলতেন যে তুই কি আমাকে বিয়ে করবি? যদি আমাকে বিয়ে করো তাহলে তোর আমার জায়গা জমি যা সম্পত্তি আছে সব তোকে দিয়ে দিবি। কাকে বলছেন? নাতনিকে বলেন এরকম। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে এই মজাগুলো, এই যে চিন্তাগুলোও কোথা থেকে আসে? আমাদের মাথা থেকেই কিন্তু আসে, মন থেকেই আসে। মনে যেহেতু কামের বাসনা আছে, সেখান থেকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। সবকিছু আমাদের মন থেকেই আসে। এখন ব্রহ্মচারী প্রভু মন্দিরে জয়েন করার পরে ওনার দাদু মৃত্যুসজ্জায়, ওনার খবর এসেছে ওনার কাছে মৃত্যুসজ্জায়। তো চিন্তা করলেন যে আমার দাদু, ওনার কাছে আমি অনেক ঋণী, তো অন্তিম সময়ে ওনাকে একটু ভগবত চরণামৃত, একটু হরিনাম কীর্তন একটু শ্রবণ করাতে আমার যাওয়া উচিত। তো সেই চিন্তা ভাবনা থেকে উনি একটু মন্দিরের চরণামৃত, ভগবানের প্রসাদী ফুল, গীতা এগুলো নিয়ে দাদুর কাছে গিয়েছেন। কিন্তু দাদুর ওই যে চিন্তা, এই চিন্তা উনি এত সিরিয়াস যে মৃত্যুর সময়ও এদিকে উনি চেষ্টা করছেন যে যেন একটু কীর্তন শ্রবণ করে, গীতাপাঠ শ্রবণ করেন উনি। কিন্তু দাদু ওই মৃত্যুর সময় ওই একই কথা, নাতনিকে তুই কি আমাকে বিয়ে করবি? বিয়ে করলে আমার সব সম্পদ দিয়ে দিব। এই 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 কথা বলতে বলতে তিনি দেহত্যাগ করলেন। তারা যে চিন্তা করেন তাহলে আমরা কত সিরিয়াস, অন্তিম সময় পর্যন্ত আমাদের হৃদয় থেকে কামের বাসনা যায় না। এই জন্যই বলা হচ্ছে কাম হচ্ছে কি? দুর্দমনীয়। অন্তিম সময়ে মৃত্যু সজ্জায় সাহিত্য, অথচ ওনার হৃদয় থেকে কাম বাসনা যায়নি। আমরা